আবার এই যে 1 লিটার তেল, আর আজকে কি হতে চলেছে বুঝতেই পারছেন। ট্রিপে জিরো হয়ে গেছে, কোনো নেই। আর এখন তাহলে আমাদের ভালো বোঝা যাবে যে কত মাইলেজ দিচ্ছে না দিচ্ছে। তাহলে দোস্ত আবার আর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছে, আর বহুদিন পরে বলতে পারো ক্যামেরায় হাত দিয়েছি। আর এই দেখো আজকে কি বুঝতে পারছো 1 লিটার পেট্রোল, আর আজকে মাইলেজ টেস্ট হতে চলেছে। আর সিনেমেটিক শটটা কেমন লাগলো শুরুতে বলো, চেষ্টা করবো এরকম সিনেমেটিক শট দেওয়ার। আর তাহলে চলো বেশি কথা না বলে মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। আবার এই যে 1 লিটার তেল, আর আজকে কি হতে চলেছে বুঝতেই পারছো। লোকেতে দেখায় ভাই, আমি তো ইউটিউবে দেখলাম, লোকে দেখায় নতুন গাড়ির মাইলেজ, আমি দেখাবো প্রায় বলতে পারো 8 বছর পুরনো অ্যাপাচির মাইলেজ। 1 লিটার তেলে কত মাইলেজ দেয় চলো বানগুলা, এই যে বানগুলা পেট্রোল পাম্প থেকে শুরু করছি। যেখানে তেল শেষ হবে ওখান থেকে ঢেলে শুরু করব। তাহলে বলতে পারো সব কমপ্লিট, তেল টেল ভরা, মানে তেল ট্যাঙ্কিতে ভরিনি, এই যে 1 লিটার নিয়ে নিয়েছি। এখন আমি যাই, চলো যাওয়া যাক। যেখানে তেল শেষ হবে ওখান থেকে ঢেলে আজকে মাইলেজ টেস্ট করব, কত দিচ্ছে না দিচ্ছে গাড়ি আমার। সবাই তো দেখায় ভাই ইউটিউবে, তো খালি দেখি নতুন গাড়ির, সমস্ত নতুন গাড়ির মাইলেজ। আমি দেখাবো পুরনো গাড়ির মাইলেজ কেমন দেয় 1 লিটার তেলে। আর যাদের কাছে BX4 আছে, বিশেষ করে আমাদের মানে বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখে যারা ভাই, ওরা আমাকে প্রায় কমেন্ট করে যে কত কি মাইলেজ দেয়, কি দেয় না দেয়, বিশেষ করে ওই ভাইদের জন্যই। আর এই যে হচ্ছে বাহনগুলা ফাড়ি, যেখানে মানে বলতে পারো প্রায় পুলিশ টুলিশ ধরে। আর এই যে হচ্ছে আমাদের ভাইরাল বাউনগুলা ব্রিজ বলতে পারো। আর এমনি আমি আজকে গাড়ি চালাবো বলতে পারো, যেরকম আমি গাড়ি চালাই প্রতিদিন, মানে ব্লগিংয়ে না স্পিড না হাই স্পিড না লো স্পিড, নর্মালভাবে চালাবো আজকে বলতে পারো। আর আমি যেহেতু আজকে লোকাল হাইওয়েতে চালাতে চলেছি, লোকালেও চালাতে চলেছি এবং ন্যাশনালেও চালাতে চলেছি। দেখি 1 লিটার তেলে কতক্ষণ চালানো যায়, মানে ট্যাঙ্কিতে কতটুক তেল আছে। আশা করি মানে বহুত কম আছে, মানে এই কয়দিন আমি তেলই ভরিনি বলতে পারো। এই মানে এই ভিডিওটা বানাবো দেখে তোমাদের, তাহলে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে আমার গাড়ি কত মাইলেজ দেয়। তাহলে বস বলতে পারো আমরা কৃষ্টপুর পার করে দিয়েছি। আর এই ব্রিজটা দেখো ভাই কত বসে গেছে, মানে ব্রিজটা তো বসেনি, মানে এই যে মাটিটা বসে গেছে, ওইদিকে পুরো 4 আঙুলের নিচে একদম হবে, বসে গেছে 4 আঙুল মাটি বসে গেছে ব্রিজের। আর ওই দুটা মানে এখন উঁচু নিচে হয়ে গেছে, বা হাই স্পিডে আসলে না ভাই বস কি বলবো, গাড়িটা এতটা সকালে আঘাত পায় কি বলবা। আর এখনো বলতে পারো আমার গাড়ি চলছে, জানি না কত দূর যাব না যাব। রাইড করতে করতে আমরা চলে আসছি গাজল, আর এখনো আমার গাড়ি চলছে, এখনো আমি তেল ভরিনি বলতে পারো। ভালোই তেল ছিল গাড়িতে, সে তেল প্রায় শেষের দিকে বলতে পারো। তেল বলতে পারো শেষ। তোমাদের সামনে গাড়িটা করি একটু, বলতে পারো স্টার্ট নিচ্ছে না। এই দেখো তেল অন বলতে পারো, তেলটা অন আছে আর স্টার্ট নিচ্ছে না।
এই দেখো, বেশি করব না, না হলে গাড়ির সমস্যা দিবে, দেখতেই পারছো। এখন চলো তেল ভরা যাক। আর এখানে আছে বলতে পারো 1 লিটার তেল। হুম, 1 লিটার ঢেলে দিলাম। এখন কোনো সমস্যা নেই। এখন তাহলে বোতলটা সামনে নিয়ে নিলাম। ও মা, বলতে পারো ট্রিপ মিটারটা 0 করে নি। হ্যাঁ মা, কেম বাইক করে ট্রিপ এ কেই করি। হ্যাঁ, 0 হয়ে গেছে বলতে পারো। দেখা যাচ্ছে কি না জানি না, বলতে পারছি না। এই দেখো, ট্রিপ এ 0। এখন চলো, গাড়িতে তেল ভরা কমপ্লিট, ট্রিপ এ 0 হয়ে গেছে। এখন চালানো যাক গাড়ি। এখন হবে র টার্ন হাইওয়ে। ও মা, তাহলে ট্রিপ বলতে পারো ট্রিপ এ 0 হয়ে গেছে, কোনো নেই। আর এখন তাহলে আমাদের ভালো বোঝা যাবে যে কত মাইলেজ দিচ্ছে না দিচ্ছে। বলছি নতুন নিতে চলেছো তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে, আর যারা সেকেন্ড হ্যান্ড অ্যাপাচি 2B নিতে চলেছো তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে বলতে পারো। এখন আছি বলতে পারো হাইওয়েতে, যেরকম আমি হাইওয়ে লোকাল যেরকম রাইড করি আজকে ওরকমই রাইড করব। বলতে পারো কোথাও থেমে এই বোতলটার একটু ব্যবস্থা করতে হবে। আমি যেরকম গাড়ি চালাই সেরকমই আজকে তোমাদের দেখাবো যে কিরকম কি চলছে না চলছে, আমার গাড়ি মাইলেজ দিচ্ছে বলতে পারো। চলো বেশি কথা না বলে এবং ভিডিওটা বেশি লম্বা না করে তোমাদের অল্প অল্প করে দেখাই, কেননা গোপ্রোতে বেশি চার্জ থাকবে না, না হলে। ও মা, এটা কি বে আবার? ও বস, এখানে স্পিড ক্যামেরা নিয়ে বসে আছে, এই দেখো। ওরে তেরি, এই যাচ্ছে পুলিশ সব, এখানে স্পিড ক্যামেরা নিয়ে বসে আছে। ও মা, ওই দেখো দারোগা। বলতে পারো আলামপুরের আগেই এটা, গাজল টোল ট্যাক্স পার করেই, গাজল টোল ট্যাক্সটা পার করবে তার কিছুক্ষণ পরে 1-2 কিলোমিটারের পরে স্পিড ক্যামেরাটা দেখতে পারবে। আর এখনও গাড়ি চলেছে আমার 6 কিলোমিটার 6 পয়েন্ট। রাইড করতে করতে আমরা নারায়ণপুর চলে আসছি। আর এই যে সামনে সেই জায়গাটা যেখানে আমাকে পুলিশে ধরেছিল বলতে পারো। আবার আমি, হ্যাঁ ওই যে স্যার তো ভাইরাল হয়ে গেছে, তোমরাও তো ভাইরাল হয়ে গেছো। ঠিক আছে স্যার, হ্যাঁ চলছে। হ্যাঁ আমার গাড়ির নাম্বার পড়লো। এখানে রেখে দেবো, এখানে
চলো তাহলে যা যাক। এখানে যারা পুরনো আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার তারা জানো যে আমার কাছে মহেন্দ্রা ই-রিক্সা আছে, ওর জন্য এই কিছু মানে ওটাকে ঠিক করতে হবে, ওর জন্য আসছি মহেন্দ্রা শোরুমে। এটা আমাদের নারায়ণপুর বলতে পারো। এখানে জানি না ভিডিওগ্রাফি করা যায় কি না। এর মধ্যে ব্যাটারি আছে? হ্যাঁ হ্যাঁ আছে, এর ভিতরেই ব্যাটারি সব। হ্যাঁ আর এটাই এই তো আমার উঠছে ছবি। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছো। কি লাভ তোমার? এটা ধরো এই যে কিছুক্ষণ আগে আসলাম, এখানে পুলিশে গাড়ি ধরলো, মানে ধরছিল আমাকে দেখে বলছে ছেড়ে দিল। ধরো ওখানে কোনো যদি আমার দোষ না থাকতো, টাকা পয়সা খাওয়া খাবি পারবে না? না পারবে না, ছেড়ে দিবে। বা রাস্তাঘাটে কোনো রকম কোনো দুর্ঘটনা? হ্যাঁ ওটা ধরো আমার রেকর্ড থাকলো, ধরো এখনকার আমার ছবি কই? ও বন্ধ হয়ে গেছে। হলো তখন কই ছবি? এটা হবে মানে ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে, রেকর্ড ভিডিও চলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসি কাকু, আবার আসবো টোটোটা নিয়ে, ঠিক আছে? বলতে পারো ভাই এখানে হয়ে গেল কাজ। সামনে তো ইউটার্ন মারার, ওখানে তো ইউটার্ন মারতে গেলে পুলিশে ধরে বসবে আমাকে, এমনিতে বলতে পারো আমরা না এসে মানে পিছনে একটা গাড়ি আছে রেস লাগাচ্ছে বস, পিছনের গাড়িটা রেস ফেস তো করা ছেড়ে দিয়েছি ভাই। কোথায় মানে কি বলবো, কি বলবো, কোথায় দুই চাকার কোথায় চার চাক্কা। তাহলে ভাই দাদার সঙ্গে কথা বলা হয়ে গেল, দাদা বলছে যে রাইডে চলো, রাইডে। কি বলবো বস, সবাই রাইড করার জন্য উথল পাথল হয়ে আছে। আমিও করব রাইড কয়েকদিন পরে। দাদাকে বললাম যে SMS করো ফাঁকা হওয়ার পরে। দাদা বলল 3 দিন পরে ফাঁকা হবে। আর এইদিকে দেখতেই পারছো গাড়ি অলরেডি আমার 30 কিলোমিটার চলা কমপ্লিট হয়ে গেছে। এখনো জানি না কত কিলোমিটার চলবে না চলবে। রাইড করতে করতে বলতে পারো 35 কিলোমিটার চলে আসছে। আর আমরা বর্তমানে আছি গাজল টোল ট্যাক্স। বলতে পারো বহুদিন পরে আমি গাজল ফ্লাইওভারে উঠবো, আমাদের গাজল ফ্লাইওভার। ও মা, ফ্লাইওভারে কাজ চলছে বস। চলো যাওয়া যাক, কি করা যাবে। আর এখানে চলছে ফটো তোলা। আর এই যে হচ্ছে আমাদের গাজল ফ্লাইওভারের ভিউ বলতে পারো। আসলে বস নিজেদের গাজল শহর একটা আলাদাই শহর লাগে। এত জায়গা ঘুরে আসি করে আসি কিন্তু গাজলের মতন মানে শান্তি পাই না। কেন বলছি, নিজেদের এরিয়া বলতেই পারো একটা আলাদাই লাগে। তাহলে বলতে পারো গাজল যানজট এলাকা ছেড়ে এখন বলতে পারো ফাঁকা জায়গা চলে আসছে। আর এখন যাচ্ছে বাড়ির দিকে। আর এখনও গাড়ি চলেছে 42 কিলোমিটার বলতে পারো। আরও কত কিলোমিটার চলবে আমি বলতে পারছি না। তাহলে বস মাইলে গাড়ি এখানে বন্ধ হয়ে গেলো, আমাদের কৃষ্ণপুরে গাড়ি বন্ধ হয়ে গেলো। মাইলেজ দিয়েছে কি ভাই ধারণার বাইরে, যেটা আমি ভাবছিলাম সেটাই মাইলেজ দিচ্ছে গাড়ি আমার। এই দেখো 50.7। আর এই দেখো স্টার্ট দিচ্ছি তো নিচ্ছে না। এই দেখো তেলের লাইন অন। তাহলে ভাই বেশি করবো না গাড়িকে, বলতে পারো বেশি করা যাবে না।
এরকমই মাইলেজ দিচ্ছে বলতে পারো। ভাই অ্যাপাচি DX4 50 মাইলেজ দিচ্ছে, এর থেকে আর কত চাও তুমি? তা আবার এরকম রাস্তায়, যখন লং ট্যুরে হাইওয়েতে একটানা চলবে, আশা করি আরও ভালো মাইলেজ দিবে। বলতে পারো গাড়ির বয়স অনেক হয়ে গেছে প্রায়। এই দেখো মাইলেজ, দেখো গাড়ির মাইলেজটা বস, তারপরে কোনো কথা। অ্যাপাচি 4B BX4 প্রায় 7 বছর 8 মাস বয়স বলতে পারো গাড়ির বয়স, 7 বছর 8 মাস, এখনও মাইলেজ দিচ্ছে। দেখো বস, এটা কোনো না, ফেক না তোমাদের। তাহলে এই পর্যন্তই ভিডিওটা থাকছে, আর ভিডিওটা বেশি লম্বা করছি না, কেননা তোমাদেরও ভালো করে বুঝাই দিতে পারছি আমার গাড়ি কীরকম মাইলেজ দিচ্ছে। বিশেষ করে এটা আমার ভিডিও অনেক বাংলাদেশ থেকে দেখে ভাইরা, তারা কমেন্ট করে প্রায় যে তোমার গাড়ির সার্ভিসিং খরচ কত, কত মাইলেজ কেমন দেয় কি। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এরপরে একটা ভালো সার্ভিসিং ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এখনও গাড়ি সার্ভিসিং চাইনি, কিন্তু মাইলেজটা দেখো বস বর্তমানে, এটা দেখেই তো মন খুশি হয়ে যাচ্ছে বলতে পারো। আর এই যে কি আগমপুর থেকে পেট্রোল নিয়ে আসছি বাড়ি যাওয়ার মতন বলতে পারো। ঠিক আছে তাহলে বস, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।